আজকে আমি লাউ শাকের একটা রেসিপি নিয়ে চলে এলাম। ভীষণ টেস্টি হয় খেতে আর খুব সহজেই হয়ে যায়। মৌসুমীস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আমি বানাবো লাউ শাকের চচ্চড়ি। এতটাই টেস্টি হয় খেতে যে এই একটা রেসিপি দিয়েই পুরো ভাত খেয়ে নেওয়া যায়। মাছ মাংস তো লাগেই না, এতটাই টেস্টি হয় আর সবার খুব পছন্দ হবে। তো এই রেসিপিটা একবার হলো বানিয়ে দেখবেন বন্ধুরা, খুবই টেস্টি হয় খেতে। আর যদি ভালো লাগে তাহলে লাইক করতে ভুলবেন না আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। তো আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। এখানে আমি মটর ডাল নিয়ে নিয়েছি, সারা রাত্রি ভিজিয়ে রেখেছিলাম। তো এখানে হাফ কাপ মতো মটর ডাল আছে। মটর ডালটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর একটা মিক্সিং জারের মধ্যে ডালটাকে নিয়ে নেব। তো একদম জল ঝরিয়ে নিতে হবে না, জল শুধু অল্প অল্প জল দিয়ে আমি ডালটাকে নিয়ে নেব জারের মধ্যে। তো বেশি জল দিলে হবে না, অল্প জল দিয়ে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো আর অল্প একটু চিনি দিয়ে দেবো, যাতে মুখে পড়লে বড়াগুলো বেশ মিষ্টি মিষ্টি আর ঝাল ঝাল হবে, খেতে বেশ ভালো লাগবে। তো ডালটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। ফেটিয়ে নেওয়ার পর এদিকে আমি একটা কড়াইয়ে তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি চামচে করে অল্প অল্প করে ডাল নিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দেব। তো আপনারা হাত দিয়েও এটা বানাতে পারেন। আমার চামচ দিয়ে সুবিধে হচ্ছে, সেই জন্য আমি চামচ দিয়ে ডালগুলোকে এইভাবে অল্প অল্প করে তেলের মধ্যে ছেড়ে দিলাম। তো এটাকে মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে। হাই ফ্লেমে দিলে আবার বড়াগুলো পুড়ে যেতে পারে, সেই জন্যেই মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে এটাকে ভাজতে হবে। তো উল্টে পাল্টে বড়াগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। তো দেখুন বড়াগুলো তেলের মধ্যে দেওয়ার পর কি সুন্দর ফুলে উঠেছে একদম। তো এইভাবে ডালটাকে ভালো করে ফেটিয়ে ভাজলে বড়াগুলো না খুব সুন্দর ফোলে আর খুব সুন্দর একদম মুচমুচে হয় বড়াগুলো। তো এই বড়াগুলো না আপনারা বিকেলে চা দিয়ে খেতে পারেন, খুব টেস্টি হয় খেতে। আমি তো একটা বড়া ভাজছি আর একটা করে মুখে দিচ্ছি, এতটাই ভালো লাগছিল খেতে। আর গরম গরম বড়াগুলো ভেজে খেতে খুবই টেস্টি লাগে, আর এমনিও ভাত দিয়েও খাওয়া যায়। তো এটা বিকেলে চায়ের সঙ্গেও আপনারা বানিয়ে খেতে পারেন। তো এক ব্যাচ ভাজা হয়ে গেল। এবার দ্বিতীয় ব্যাচ আমি এইভাবে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব উল্টে পাল্টে। তো দেখুন তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে বড়াগুলো কি সুন্দর ফুলে উঠছে। তো যতটা ধরে আমার কড়াইয়ের মধ্যে ততটা আমি দিয়ে দেবো। তো এইভাবে আমি চামচে করে একটু একটু করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এটাকেও আমি উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, পুরো বড়াগুলো আমার দেয়া হয়ে গেল তেলের মধ্যে। এগুলোকেও আমি উল্টে পাল্টে লাল করে ভেজে নিলাম। তো এগুলোকেও আমি প্লেটের মধ্যে তুলে রাখবো। তো দেখেই বোঝা যাচ্ছে বন্ধুরা কতটা ক্রিস্পি হয়েছে বড়াগুলো, এমনি খেতে খুব ভালো লাগে। তারপরে ওই কড়াইয়ের মধ্যে আমি আবার অল্প একটু তেল দিয়ে দিলাম আর দিয়ে বেগুনগুলোকে এইভাবে টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম। তো ভালো করে ধুয়ে নেওয়ার পর নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এই তেলের মধ্যে দিয়ে আমি বেগুনগুলোকে লাল করে ভেজে নেব। তো এইভাবে আলাদা করে ভেজে তুলে রাখলে তরকারিগুলো খুব ভালো হয় খেতে, সেই জন্যেই আমি আলাদা করে বেগুনগুলো ভেজে নিলাম। আর একসাথে শাকের মধ্যে দিলে তখন বেগুনগুলো পুরো ঘেটে যেত আর বেগুনগুলো দেখাই যেত না। তো আলুও এরকম আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম, ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে আমি আলুগুলোকেও ভালো করে লাল করে ভেজে নেব। তো আলুটাও এইভাবে ভেজে রান্না করলে তরকারিটা খুব টেস্টি হয় খেতে। আর এইরকম ভাজলে অর্ধেক সেদ্ধ হয়ে যায় আর অর্ধেক থাকে, ওটা আবার ঝোলের মধ্যে দিলে তখন পুরোপুরি সেদ্ধ হয়ে যায় আলুটা। তো আলুটাকেও লাল করে ভেজে নিলাম, আলুটাকেও তুলে রাখবো। তো আলুটা আর বেগুনটা তুলে রাখলাম প্লেটের মধ্যে। তারপরে ওই তেলের মধ্যে কিছু ফোড়ন দিয়ে দেবো, দুটো আস্ত শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম
আর 1 চামচ কালো জিরে দিয়ে দিলাম। তো ফোড়নটা যখন হয়ে যাবে তখন এর মধ্যে আমি লাউ শাকগুলোকে দিয়ে দেবো। তো এইভাবে কেটে রেখেছিলাম লাউ শাক, কেটে ভালো করে ধুয়ে রেখেছিলাম। তো শাকগুলোকেও এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে নেব। এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। নুন আর হলুদ গুঁড়োটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর নাড়াচাড়া করে নেওয়ার পর আবার এটাকে ঢেকে রাখবো। তো 2-3 মিনিটের জন্য এটাকে ঢেকে রেখে দেব। দু মিনিট পর আমি খুলে দেখে নিচ্ছি। তো দেখুন কতটা জল বেরিয়েছে। তো আবার একটু নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম আলুগুলোকে এর মধ্যে দিয়ে দেবো, যাতে আলুগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। আলুটা দিয়ে ভালো করে শাকের মধ্যে দিয়ে দেবো। তো ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আবার আমি 2 মিনিটের জন্য এটাকে ঢেকে রেখে দেবো। আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে রাখতে হবে। লো ফ্লেমে এটা ঢেকে রেখে দেওয়ার পর আবার আমি 2 মিনিট পর খুলে দেখে নিচ্ছি। তো একটু নাড়াচাড়া করে নেব, নিয়ে আলুটা দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা। তো আলুটাকে আমি এই খুন্তি দিয়ে কেটে দেখে নিচ্ছি, দেখুন তো এখনও একটু শক্ত আছে আলুটা। আবার আমি 2 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। দু মিনিট পর আমি খুলে দেখে নিচ্ছি। এবার আলুগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে এসছে। তো ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি একটু পোস্ত বেটে রেখেছিলাম। তো 2টো কাঁচা লঙ্কা দিয়ে পোস্তটা বেটে রেখেছিলাম, 3 চামচ পোস্ত। তো পোস্তটাকে এর মধ্যে দিয়ে দেবো আর বাটির মধ্যে একটু জল দিয়ে জলটাও এর মধ্যে ঢেলে দেব। জলটা ঢেলে দেওয়ার পর আমি শাকের সঙ্গে পোস্তর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। তারপরে বেগুন ভাজাগুলো এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু চিনি। তো চিনি তো দিতেই হবে, শাকের মধ্যে একটু চিনি না দিলে ভালো লাগে না। আর বড়া যে ভেজে রেখেছিলাম বড়াগুলো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। সব কিছু একসাথে মিশিয়ে নেব ভালোভাবে। আর মিশিয়ে নেওয়ার পর আমি একদম লো ফ্লেমে আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তো আমি একটু জল দিয়ে দিলাম, এই রেসিপিটা একটু মাখা মাখা হলেই ভালো লাগে খেতে। আর বড়ার তো সব ঝোল টেনে নেবে, সেই জন্যেই আরেকটু জল দিয়ে দিলাম, দিয়ে আবার ঢাকা দিয়ে আমি রেখে দেব। তো 2 মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। তো দেখুন লাউ শাকের রেসিপিটা আমার একদম রেডি হয়ে গেছে। কি সুন্দর দেখতে হয়েছে দেখুন। এই একটা রেসিপি হলেই সব ভাত খেয়ে নেওয়া যায়। আর বাঙালিদের তো শাক তো প্রিয়, যে কোনো শাক হলেই বাঙালিরা খুব তৃপ্তি করে খায়। তো এই শাকটাও এইভাবে একবার অবশ্যই বানিয়ে দেখবেন বন্ধুরা, খুবই টেস্টি হয় খেতে। তো শাকটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে আপনাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে, ভীষণ টেস্টি হয়েছিল খেতে বন্ধুরা। তো একবার হলেও আপনারা এইভাবে বানিয়ে দেখুন, মাছ মাংস একদম লাগবে না। এই একটা রেসিপিতেই সব ভাত নিমিষে একদম শেষ হয়ে যাবে, এতটাই টেস্টি। তো যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে আমার কমেন্টসে লিখতে ভুলবেন না। যদি ভালো লাগে তাও লিখবেন, আর যদি খারাপ লাগে তাও লিখবেন। এত কষ্ট করে ভিডিওগুলো করি বন্ধুরা, একটা কমেন্টস না পেলে ভালো লাগে না। সেই জন্যেই বলছি যে খারাপ লাগলেও লিখবেন আর ভালো লাগলেও লিখবেন। তো তারপরে এই রেসিপিটা আপনারা একবার হলেও বানিয়ে দেখবেন। আর নতুন বন্ধুরা যদি হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি আবার আসবো একটা নতুন রেসিপি নিয়ে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আসছি। থ্যাংক ইউ।